আমি বললাম না এই ইয়েটা অন্ধকার আছে। হ্যাঁ ওরে বাবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে 10 জুলাই আমার ছেলের জন্মদিন। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও ও আমার পাশে থেকো। তো জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমার খুব কোমর ব্যথা। তো আমার একার পক্ষে কাজ করা সম্ভব হবে না, তাই আমার বোন চলে এসছে। আগের দিন দুপুরবেলা এসছে। তো আমি এই ভিডিওটাতে 3 দিনের কাজ দেখিয়েছি। 3 দিন বলতে, যেহেতু বোন আগের দিন এসছে, তো বুঝতেই পারছো আমরা রাত্রিবেলা কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। বোন এদিকে পেঁয়াজগুলো ছোলা হয়ে গেছে, রসুন ছুলছে। অনেকগুলো রসুনই লাগবে, 4-5 কেজি মাংস করতে অনেকটাই রসুন লাগে, তোমরা তো জানো। তো এদিকে দেখো আমার বোন পেঁয়াজ আর রসুন কেটে ছুলে রেডি করছে। আর আমি ওদিকে মিক্সি চালিয়ে আদাটা বেটে রাখলাম। আদাটা আগেই কাটা হয়ে গেছিলো, বেটে রাখলাম। এবং চাটনিটা আগের দিন বসিয়ে দিলাম। একটু আদা আর 5 ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দিচ্ছি। অনেকে চাটনিতে একটু লঙ্কা ফোড়ন দেয়, কিন্তু আমি একটু একটা দিই না। অবশ্য পরে যে ভাজা মশলাটা দেবো সেটার মধ্যে একটু আমি মেশাই। ভাজা মশলার মধ্যে তো শুকনো লঙ্কা থাকেই, সেই জন্য আমি আর এমনি লঙ্কা ফোড়ন দিই না। তো আমার চাটনিটা হয়ে গেছে। আমরা কথায় কথায় বলি যে বয়সটা কোনো ব্যাপার না, বয়সটা নাম্বার মাত্র। কিন্তু তা নয়। এই নাম্বার যত বেড়ে যায় তত কিন্তু বুঝিয়ে দেয় যে তোমার কতটা টেনশন বাড়ছে, তুমি কতটা উইক হচ্ছ, তুমি কতটা পারছো। তো বন্ধুরা দেখুন, আগে থেকে আমি ওই যে বোন যে রসুন ছিল সেগুলো বেটে আমি একটা টপারের বাটিতে, এয়ারটাইট বাটিতে রেখে একদম ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো মিস্টার মজুমদার বিকালবেলায় মাংস এনে দিয়ে গেছিলো। সেই মাংসটাকে পুরো ম্যারিনেট করে আমি এই যে অত বড় জায়গা তো নেই, ওই যে ট্রের মধ্যে পুরো ইয়ে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এটা সারা রাত ম্যারিনেট হলো, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের বার্থডে বয়, এই যে বার্থডে বয় আজকে ডিম টোস্ট খাবে। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওরে বাবা রে, উজি বাবা রে, উজি বাবা রে, আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবালে, ওরে বাবালে, কে দেখা যাচ্ছে আমাদের? তো সকালে তাড়াতাড়ি টিফিন করে আমরা রান্নাটা বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করার জন্য। তো বন্ধুরা, যখন অনেক মাংস করা হয় মানে মশলাটা না বেশ একটু আলাদা আলাদা কষালে খুব ভালো হয়। তো আমি এপাশে পেঁয়াজ কষাচ্ছি আর এপাশে আলাদা তেল দিয়ে আদা রসুন এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে মেরিনেটেও আমি আদা রসুন একটু টক দই এসব দেওয়াই ছিল, আর নুনটাও দেওয়া ছিল অবশ্যই। আর এইখানে ওই জন্য দুটো কড়াইতে আমি ভাগ ভাগ করে নিচ্ছি। এখানে আর একটা কথা বলে দিই, যখন খুব বেশি পরিমাণে মাংস করি তখন আমি কি করি, লাস্টে আমার ঘরে একটা বিরিয়ানি মশলা তৈরি করা থাকে, সেটা দিই। আর বেরেস্তা করে নিই, বেরেস্তাটা একদম নামানোর সময় দিয়ে দিই। আর এইদিকে আমরা আশীর্বাদ করছি, সেখানেও আমার অন্যদিকে 5 রকম ভাজা, পমফ্রেট মাছ, তারপরে মাংস তো হয়েইছে দেখেছেন। তো ওর বাবা আশীর্বাদ করছে, দেখুন। আপনারা বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন ওকে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। ওর একটা করে বছর বাড়ে, আর আমার ভয় হয়ে যায় যে আমিও একটা করে বয়স এগিয়ে যাচ্ছি। আমি চাই আমি যেন সবসময় ওর সাথে থাকতে পারি। এই মানে কি বলবো, আপনাদের সবাইকে বলছি ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। হয়ে গেছে লাইভ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babun. Happy birthday to you. ওকে দেওয়া করনি সেটা আগে তুমি খাও সবাই এটা সবাই খাওয়া দাওয়া করো এবার এই পিসটা নিয়ে ওটা খেয়ে নাও এটা নাও মাকে দাও আগে মাকে দাও
ঠিক আছে একদম। সত্যি এবার ভাবছিলাম যে করতে পারবো না, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা এসে সবাই এসে কি সুন্দর আনন্দ করছে। বাপন বাপন এতে কত খুশি হয়, কেননা বাপন তো নিজে কোথাও একা একা যায় না, বা আমরা নিয়ে গেলেই যাওয়া হয়। সব বন্ধুরা এসে মজা করছে, এটা দারুণ লাগে। এটা দেখে এতটাই ভালো লাগে যে নিজের শরীর খারাপের কথা ভুলে যাই। প্রতি বছরই মনে হয় খুব খাটনি হচ্ছে, পরের বছর আর করব না। তো এখানে দেখুন আমাদের বিরিয়ানি, এই যে প্যাকেট বললাম না, প্যাকেট করে এসেছে। না যেতে পারলেও ফোন করবি। হ্যাঁ হ্যাঁ, টোটো এই রাস্তা সোজা। আচ্ছা, ফোনের টর্চটা জ্বালিয়ে যা, ওই যে ওইখানটা অন্ধকার আছে। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ, টাটা। এ হচ্ছে লোকনাথ, খুব ভালো ছেলে। তো দেখুন, আমি ভিডিও টাইটেলে লিখেছি যে আজকের দিনে খুব বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো সেই দুর্ঘটনাটা হচ্ছে, আমার ভিডিও যারা দেখেন তারা জানবেন যে আমার বাপনের বন্ধু মার্শা প্রতি অনুষ্ঠানেই আমার বাড়িতে থাকে, এবং তারা অনেক তাড়াতাড়িই চলে আসে, মার্শার মা। কিন্তু এবার কি হয়েছে, হঠাৎ দেখছি যে সন্ধে হয়ে যাচ্ছে, আসছে না। আর এই লোকনাথ হচ্ছে মার্শারই কাকার ছেলে, মানে খুড়তুতো ভাই। তো ও এসছে, আমি তখন বললাম ওরা এলো না কেন, বললো না ওরা পরে আসছে। অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আমি যখন লোকনাথকে বললাম ফোন কর তো, দেখ তো আসছে না কেন, তখন হঠাৎ করে ও চিৎকার করছে, কি হয়েছে, পড়ে গেছে। তখন ও দৌড়েছে, আমিও দৌড়েছি। তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, দেখবেন সবাই বুঝতে পারবেন আমার ভিডিও দেখলে। সেই পুকুরটা আমাদের নিজস্ব পুকুর। তার পুকুরের পরেই একদম গায়ে একটা দোতলা বাড়ি আছে, ঠিক ওই দোতলা বাড়ির আবার অপোজিটে আর একটা পুকুর আছে। এখানে আগে প্রচুর পুকুর ছিল, এখন আছে কিন্তু খুবই কম। তো সেই পুকুরটা একদম রাস্তার গায়ে, মানে বাড়ি আর রাস্তাটা মাঝখানে, বাড়ি আর পুকুর মাঝখানে রাস্তাটা। তো আমিও দৌড়লাম পিছন গিয়ে দেখলাম হ্যাঁ, দোতলা বাড়িটার সামনে প্রচুর ভিড়। কী হয়েছে না, ওখানে দুটো বাইক ছিল, একটা বাইক ওই ঘরে ওঠাতে গিয়ে মার্শার বাবা আসছে, তখন এই সাইলেন্সার পাইপে মার্শার পাটা লাগে। যেহেতু একটু ডিসব্যালেন্স বেবি, তো অটোমেটিক ওর যখন পায়ে ওটা লেগেছে তখন ও ব্যালেন্স হারিয়ে ফেলেছে, আর ব্যালেন্স হারিয়ে ওর বাবার গায়ে পড়ে। আর তারপরে কি হয়, ওর বাবা ও দুজনেই জলের মধ্যে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ও আবার বাইকটা রাখতে যেটুকুন টাইম ও ঝাঁপ দিয়ে তুলেছে, দুজনের একজনও সাঁতার জানে না। সবচেয়ে মানে কপাল ভালো যে পুকুরটা যদি আমাদের পুকুরের সাইডে হতো, যদিও আমাদের পুকুরের সাইডে অনেকটা জায়গা আছে, তাহলে আমাদের পুকুর হলে কিন্তু আমরা তুলতে পারতাম না ওদের, কেন দুজনেই খুব ভারী শরীর। এইভাবে মানে ঠাকুর বাঁচিয়েছে। ওই যে বললাম, কিছু হওয়ার হলেও যেমন উনি করবেন, বাঁচানোর হলেও উনি বাঁচাবেন। তো যাই হোক, ওখান থেকে তুলে ওদের অনেকটা করেছে, সুস্থ করেছে, জল দিয়েছে, কিন্তু তার মধ্যে মার্শা অনেকটাই ভয় পেয়ে গেছে। সেইখানে আমরা আর ওকে আর আমার বাড়িতে আনতে পারিনি, সোজা বাড়ি গেছে। আমি ওদেরকে খাবারটা পাঠিয়ে দিলাম। খুবই দুঃখজনক ঘটনা। এটা যে কতটা ভয়ানক সেটা ভাবতে আর ঘুমোতে পারলাম না সারা রাত। আগের দিন আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি এন্ড করে দিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালবেলা বাপনের আবদারে আবার এই মানে গিফট আনবক্সিংটা দেখাতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। তো আপনাদের দেখাচ্ছি যে বাপন কি গিফট পেয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ওর মাসির হাতে টাকা রয়েছে, ও প্রায় 1600 টাকা পেয়েছে। আর এটা হচ্ছে একটা হেডফোন, ওর বন্ধুরা দিয়েছে। আর হেডফোনটা বাপনকে একটু পরিয়ে দেখাতে বললাম। ও, হেডফোন পেয়ে খুব মজা। তবে ওরা বন্ধুরা ওকে জিজ্ঞাসা করেই দিয়েছে। তো এটা একটা ফ্রুট কেক, এটা ওর বড় মা পাঠিয়েছে। আমি বিশেষ করে নাম আর ধরছি না কে কী দিয়েছে, কারণ অনেক কিছুই জানি না। একটা জামার সেট, এটা একটা গেঞ্জির সেট, কিছু জানি কে দিয়েছে, কিন্তু কিছু আবার জানি না কে কোনটা দিয়েছে। একটা ক্যাডবেরি সেলিব্রেশন কেউ একজন দিয়েছেন। আর এটা যদিও লোকনাথ দিয়েছে, আমি জানি লোকনাথ জলের বোতল দিয়েছে মিল্টনের একটা। তা বাপনকে বললাম, বাপন কী করবি, বলে জল খাবো। তো এটা একটা আঁকার খাতা এবং একটা মানে ওয়াটার কালার, আর এখানে ট্রে, আর একজন দুটো চিপসের প্যাকেট, মানে দুটো চিপসের প্যাকেট বললে ভুল হবে, অনেকগুলো চিপসের প্যাকেট দুটো প্যাকেটে দিয়েছে। একটা প্যাকেটে অনেকগুলো কেক আছে, ক্যাডবেরি আছে, তারপরে এটা একটা ক্যাডবেরি। তো বন্ধুরা দেখতে পেলেন যে বাপন কতগুলো গিফট পেয়েছে। তো বন্ধুরা
সবাই খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, পুরো ঘেমে একদম জল। বাপনের তো বিছানাও হয়ে গেছে। আজকে কিন্তু ভিডিওটা রাত্রে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা, টাটা, বাই।